আইএলটিএস লিসনিংয়ের একটা খুবই পপুলার অ্যাডভাইস হচ্ছে অনেক বেশি পডকাস্ট শুনবেন বা হচ্ছে ইউটিউবে ভিডিওস দেখবেন। অ্যান্ড এই অ্যাডভাইসটা আমার মতে অ্যাকচুয়ালি অনেক ইউজফুল, বাট কেউ হচ্ছে আপনাকে বলে না যে লিসনিংটা যখন শুনবেন তখন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত। তো আজকের এই ভিডিওটা মেনলি এই অ্যাসপেক্টগুলোকে টার্গেট করেই বানানো হচ্ছে, এবং ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন লাস্টে হচ্ছে একটা বোনাস অ্যাডভাইস আছে যেটা আই থিঙ্ক সব থেকে ইউজফুল। আমি আমার পেইড প্রোগ্রামে আমার স্টুডেন্টসদেরকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করাই, সো এই জিনিসটা আপনার জন্য অনেক ইউজফুল হবে। সো যখন পডকাস্ট শুনবেন বা হচ্ছে যখন ইউটিউবে ভিডিওস দেখবেন তখন একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। এইটার জন্য আপনার এইটা নিয়ে প্যারা খেতে হবে না যে ওরা কোন টার্মস ইউজ করতেছে বা ওরা হচ্ছে কোন বিষয় নিয়ে বা এই ওয়ার্ডটা আমি মাঝখানে ক্যাচ করতে পারি নাই, এটা নিয়ে এত দুশ্চিন্তা না করে বা ওভার থিঙ্ক না করে জাস্ট সিম্পলি ভিজুয়াল কিউজ দিয়ে বোঝার চেষ্টা করেন। বিকজ আইডিয়ালি পডকাস্ট দেখলে ভিডিও সহ দেখাটাই ভালো, আর আমি অলওয়েজ প্রেফার করি যদি হচ্ছে ইউটিউব ভিডিওস দেখে তো আপনার ভিজুয়াল যে অ্যাসপেক্টটা ওইটার সাথে অডিও অ্যাসপেক্টটা মিলায় জাস্ট হালকা একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি হচ্ছে। লেটসে আপনি একটা গাড়ির কম্প্যারিজনের ভিডিও দেখতেছেন, দুইটা গাড়ি কম্পেয়ার করতেছে যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি বেশিরভাগ টার্মসই বুঝতেছেন না বা এইটা দিয়ে কি করা হয়, বাট ইউ গেট দি আইডিয়া। আচ্ছা এই জিনিসটা ভালো, এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে যে এখানে এটা ফার সুপিরিয়র দেন দিস ওয়ান, এরকম একটা কম্প্যারিজন আনার চেষ্টা করতেছে। সো এই জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা এইটা অ্যাসেস করবেন এবং আস্তে ধীরে এই আন্ডারস্ট্যান্ডিংটা ইমপ্রুভ করবেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে আরও বেশি ইউজফুল, সেটা হচ্ছে অনেকের মধ্যে এই কমপ্লেনটা থাকে যে এস এর কাহিনী বুঝি না। এখন ব্যাপারটা হচ্ছে আপনি টেকনিক্যালি জানেন যে এখানে এস হওয়ার কথা নাকি ইএস হওয়ার কথা, বা এখানে এস হবে নাকি হবে না, বাট ব্যাপারটা হচ্ছে যে আমি শুনতে গেলে অনেক সময় ক্যাচ করতে পারি না, এর জন্য আমি কনফিউজড হয়ে যাই এবং মাঝে মধ্যে এই ভুলটা আমি দিয়ে দিই। সো এইখানে অ্যাজ আই সেড আপনার টেকনিক্যাল সাইড থেকে কোনো সমস্যা নেই। আপনি প্রবাবলি বুঝেন যে এখানে আছে এটা স্টুডেন্টস হওয়ার কথা, এখানে এমপ্লয়িজ হওয়ার কথা, এখানে কার্স হওয়ার কথা, বাট আমি এসটা শুনতে পাই নাই। এইটার রিজনটা হচ্ছে কি আপনার নেটিভ স্পিকারদের যেটাকে বলা হয় কানেক্টেড স্পিচ। সো কানেক্টেড স্পিচ হচ্ছে, আপনি চিন্তা করেন আমি যে এতক্ষণ ধরে আপনার সাথে বাংলায় কথা বলতেছি, আমি যদি আপনার সাথে এভাবে কথা বলতাম, জিনিসটা একদিক থেকে বেনিফিশিয়াল যে আপনি আমার প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা শব্দ ইন্ডিভিজুয়ালি বুঝতে পারছেন, কিন্তু ইট সাউন্ডস অ্যাবসার্ড। সো এখানে ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন ইংলিশ প্রথম দিকে বলা শুরু করি তখন আমাদের ইংলিশটা কাইন্ড অফ এরকম শোনায়, উই সাউন্ড লাইক দিস, ভেঙে ভেঙে আসে, বাট উই আর সাপোজ টু সাউন্ড লাইক দিস। আর নেটিভ স্পিকাররা এইভাবেই কথা বলে, রাইট? আমাদের সমস্যা হচ্ছে যেহেতু আমরা বলি ওইভাবে শুরুর দিকে, আমরা কাইন্ড অফ এক্সপেক্ট করি যে আরেকটা মানুষ আমাদের সাথে ওরকম ভেঙে ভেঙে কথা বলবে, বাট তারা কিন্তু বলে না, তারা কানেক্টেড স্পিচ অনুযায়ী কথা বলা যায়। আর এর উপর যদি আপনি বিদঘুটের ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যাড করেন, আর যদি আল্লাহ আপনার উপর আসলেও গজব ফেলায়, যদি আপনি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের শিকার হন, তো অবস্থা আরও খারাপ। সো এখানে যে সিম্পল সলিউশনটা সেটা হচ্ছে যেই পার্টটুকু আপনি মিস করবেন বা যেই পার্টটুকু আপনি বুঝবেন না এটা বারবার শুনবেন। এটা যেটা হবে আপনার ব্রেইন ওই প্যাটার্নটা নোটিস করতে পারবে যে ও আচ্ছা এই কথাটা যখন বলে তখন নেটিভ স্পিকাররা এইভাবে বলে, একই কথা আমি আমার মতো করে বলি, নেটিভ স্পিকাররা নেটিভ স্পিকারদের মতো করে বলে, বাট আপনার ব্রেনকে এই প্যাটার্নটা নোটিস করতে হবে। সো ইনস্টেড অফ কমপ্লেনিং যে ও এমনি করে কথা বলে কেন, ওর তো এইভাবে বললে কিছুই বুঝি না, বুঝার চেষ্টা করেন, আপনার ব্রেন আছে, কাজে লাগান। থার্ড যে জিনিসটা যেটা একটু বোরিং বাট আপনার জন্য ওভার দ্য লং রান অনেক বড় একটা পজিটিভ আউটকাম দিবে, যখন হচ্ছে আপনি লিসনিংগুলো শুনবেন, অডিও বুকস হতে পারে, তারপরে মুভিজ হতে পারে, ভিডিওস হতে পারে, পডকাস্ট হতে পারে, একটা নোটবুক রাখেন, যেই ওয়ার্ডটা আপনার শুনে মনে হয় আচ্ছা দিস ইজ পিকিউলিয়ার বাট আই মাইট হিয়ার ইট অ্যাগেন ইন দ্য ফিউচার, এত পিকিউলিয়ার না যে এই জিনিসটা আমি এই মুভিতেই বা এই ভিডিওতেই শুনবো, বাট জিনিসটা সামনেও শুনতে পারি, বাট আই ডোন্ট নো দ্য মিনিং অফ ইট। লিখে রাখেন, সার্চ দেন গুগল এটার মিনিংটা কি, এটার মিনিংটা লিখে রাখেন, ওইটা পরবর্তীতে আপনাকে হেল্প করবে। আর এত কিছু কথা যে আপনাকে সোফার বললাম, এগুলো যদি আপনি কেমব্রিজের অফিসিয়াল যে টেস্টগুলো এগুলো দিয়েও যদি করেন ইটস স্টিল ইউজফুল, বাট আমি বলবো যে জেনারেলাইজ প্র্যাকটিস করলে এটা অ্যাকচুয়ালি অনেক বেনিফিশিয়াল। এইটার পাশাপাশি একটা এই অ্যাডভাইসটার পাশাপাশি একটা অ্যাডভাইস হচ্ছে নেটিভ স্পিকারদের আপনি যে কথাগুলো শুনছেন, যে কানেক্টেড স্পিচগুলো অ্যাকচুয়ালি শুনছেন, নিজে একটু অনুকরণ করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আপনার নিজের ফ্লুয়েন্সি আসবে। ওইটাই হচ্ছে দিন শেষে মানুষ যেটাকে বলে যে নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা। অ্যান্ড দ্য ফাইনাল অ্যাডভাইস যেটা হচ্ছে বোনাস অ্যাডভাইস, যেটার জন্য এতক্ষণ যদি ওয়েট করে থাকেন আপনার অনেক ধৈর্য।
সো দিস ইজ দ্য থিং যেটা আমি আমার কোহর্ট প্রোগ্রামে আমার স্টুডেন্টসদেরকে অ্যাকচুয়ালি প্র্যাকটিস করাই আর কি, বা অ্যাটলিস্ট এই অ্যাডভাইসটা অনেক স্ট্রংলি দেই যেখান থেকে তারা অনেক খুব দ্রুত ডেভেলপ করতে পারে। সেটা হচ্ছে স্টার্ট যখন করবেন এই জার্নিটা, লিসনিংয়ের এই জার্নিটা, যখন হচ্ছে আপনি ধরেন অন্য জায়গার সব কিছু শুনছেন, পডকাস্ট হোক, মুভিজ হোক, ভিডিওস হোক, শুরু যখন করবেন নিজের যেই টপিকটা পছন্দ বা নিজের যেই ইন্টারেস্টটা আছে ওইটা দিয়ে স্টার্ট করেন। সো আমি যদি একটা পার্সোনাল এক্সাম্পল দিই, আমার ঘড়ি কালেক্ট করতে অনেক পছন্দের, যদি এটা একটা জি শখ, আই ডোন্ট রিলি থিঙ্ক এটা অত কালেক্টেবল কিছু একটা, বাট আই লাইক কালেক্টিং ওয়াচেস। সো আমি ইউটিউবে অনেক হচ্ছে ওয়াচ রিলেটেড ভিডিওস দেখি। তো অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে অনেক ভালো মতো রিভিউজ দেয়, তারপর হচ্ছে অনেক স্টোরিজ শেয়ার করে। সো ওইখান থেকে আমার যে বেনিফিটটা সেটা হচ্ছে, যদি আপনি আমাকে কখনো কোনো অবজেক্ট নিয়ে বা লেটস সে আরও স্পেসিফিক্যালি ওয়াচ নিয়ে যদি স্পিকিংয়ে কখনো প্রশ্ন করেন, আমি কোনো দিন আটকাবো তো নাই, আমি এমন অ্যান্সার দিতে পারবো যেটা হচ্ছে নর্মাল একজন ইংলিশ স্পিকার নাও দিতে পারে, বিকজ আমার এটা না অ্যাকচুয়ালি অনেক আইডিয়াস আছে, অনেক ইন্টারেস্ট আছে। সো আই নো এ লট অফ থিংস, আই নো এ লট অফ টার্মস রিলেটেড টু হরোলজি বা ওয়াচেস ইন জেনারেল। সো আপনি স্টার্ট করেন আপনার নিজের যেই ইন্টারেস্টটা আছে এটা দিয়ে শুরু করেন, আস্তে আস্তে ব্রাঞ্চ আউট করেন। অ্যাজ ইউ প্র্যাকটিস ফর ইউর টেস্ট আপনি দেখবেন যে অনেকগুলো খুবই রিওকারিং থিমস আসে, যেমন হচ্ছে কালচার নিয়ে অনেক প্রশ্ন থাকে, তারপর হচ্ছে হবিজ, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে। সো আপনি যখন আস্তে ধীরে এগুলো দিয়ে একটু ব্রাঞ্চ আউট করবেন, আপনার লিসনিংটা ইমপ্রুভ হচ্ছে, আপনার 4টা মডিউলে ইনডাইরেক্টলি ইমপ্রুভ হচ্ছে। সো দিস ইজ দ্য অ্যাডভাইস, যেটা যদি আপনার আগের অ্যাডভাইসগুলো কাইন্ড অফ পয়েন্টলেস লাগে, এইটা কিন্তু সব কিছু একসাথে টাইন করে। সো এইটুকুই ছিল আজকের জন্য। সো হোপফুলি এখন বুঝতে পেরেছেন যে IELTS এর লিসনিং বারবার খালি 14বার ওই কেমব্রিজগুলো সলভ করা ছাড়াও কেন অ্যাকচুয়ালি বাইরের যে প্যাসিভ প্র্যাকটিসগুলো এগুলো কেন দরকার। আর লাস্ট কথা হচ্ছে, জাস্ট শুনে পরের ভিডিওতে স্ক্রোল করবেন না, একটু ফলো করেন। এখন করতে হবে না, এখন আপনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে বা সোফা থেকে লাফ দিয়ে উঠে পড়তে হবে না। নেক্সট টাইম যখন আপনি লিসনিং প্র্যাকটিস করবেন একটু ইউটিলাইজ করার চেষ্টা করেন। সো দ্যাট ইজ মোস্টলি ইট ফর টুডে। I'll see you in the next video. আমার নাম নাফি, সবাই ভালো থাকবেন।